বন্ধুরা, আজ আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমরা যে ফেসবুকটি চালাই সেই ফেসবুকটি অনেক ছোট্ট ছোট্ট ভুলের কারণে হ্যাক হয়ে যায়। আমরা নিজেরাও জানি না যে কোন ভুলের কারণে আমাদের ফেসবুকটি হ্যাক হয়ে যাচ্ছে। তো আজ আমি সেটা নিয়ে কথা বলবো যে আমরা আমাদের ফেসবুকটি কিভাবে সেভে রাখতে পারি, কিভাবে হ্যাকের হাত থেকে বাঁচাতে পারি। এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে, বেল বাটনটি টাচ করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন কিভাবে আমরা আমাদের ফেসবুকটি সেভে রাখতে পারি, আমাদের ফেসবুকটি হ্যাকের হাত থেকে রক্ষা করতে পারি সেটা নিয়ে কথা বলি। যে আমরা আমাদের ফেসবুকটি ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে আমাদের ফেসবুকটি হ্যাক হয়ে যায় বা আমাদের স্বাদের ফেসবুকটি অন্য কারো হাতে চলে যায়। তো সেটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আমরা একটু যদি সতর্ক থাকি বন্ধুরা, তাহলে আমাদের ফেসবুকটি আর হ্যাক হবে না, আমাদের ফেসবুকটি আমরা আমাদের আয়ত্তে রাখতে পারবো। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখেছি আমাদের ফেসবুকে কিছু লিংক আসে, কিছু পোস্ট আসে যে আপনারা এই লিংকে টাচ করুন এবং দেখে নিন আপনার 50 বছর পরে কেমন চেহারা হবে বা 50 বছর পরে আপনি দেখতে কেমন হবে। এরকম অনেক ধরনের লিংক আসে। যেমন আরেকটি আসে যে আপনার ভাগ্যে কি আছে সামনে, ভবিষ্যৎবাণী আপনি দেখে নিন, বা আপনার সন্তান কেমন দেখতে চেহারা হবে। এরকম অনেক লিংক দিয়ে থাকে। আর আমরা বাঙালি তো, আমরা আবেগপ্রবণ, আমরা আবেগের বশে পড়ে সেটাকে টাচ করি। টাচ করার পরই কিন্তু সেখানে একটা ওয়েবসাইটে চলে যায়। একটা ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু আসে যে আপনার ফেসবুকটি লগ ইন করুন। আপনার ফেসবুক ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে যদি খোলা থাকে সেটা দিতে হয়, তারপরে নিচে পাসওয়ার্ড দিয়ে সেখানে ঢুকতে হয়। ঢোকার পরে কি হয়, সেখান থেকে যখন আপনি ঢোকার পরে কিন্তু ওখান থেকে আপনার এই একটা ছবি দেখাচ্ছে আপনার 50 বছর পরে আপনার চেহারাটা কেমন হবে, আপনার বৃদ্ধকালে আপনার চেহারা কেমন হবে। তো সেটার একটা ছবি আপনাকে দেওয়া হয়। কিন্তু আপনি জানেনও না যে আপনি যখন সেখানে আপনার ফেসবুক আইডিটা দিচ্ছেন, আপনার ইমেইল আইডিটা দিচ্ছেন বা আপনার পাসওয়ার্ডটা দিচ্ছেন, তখন কিন্তু আপনার ফেসবুকের সকল ইনফরমেশন ওই ওয়েবসাইটের আয়ত্তে চলে যাচ্ছে। সে কিন্তু আপনার পাসওয়ার্ড জেনে যাচ্ছে, আপনার ফেসবুকের যে ইমেইলটা বা নাম্বার দিয়ে খোলা সেটা সে জেনে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু সে যে কোনো মুহূর্তে আপনার ফেসবুকটা তার আয়ত্তে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট ছোট্ট কিছু ভুল করে থাকি, যার কারণে কিন্তু আমাদের ফেসবুকটা হ্যাক হয়ে যায়। আর আমরা পরবর্তীতে ভাবি যে কেন হ্যাক হলো, কি জন্য হলো। আমি এই কথাটা এই কারণেই বলছি, আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে বলছে যে বন্ধু আমার ফেসবুকটা হ্যাক হয়ে গিয়েছে। তো আমি তাকে বললাম যে তুই একটু মনে করে দেখ কি জন্য হ্যাক হয়েছে, কি ব্যাপারে, কি করছিস তুই ফেসবুকে। তা বললো যে আমি আসলে তেমন কিছু করি নাই, আমার ফেসবুকটা হ্যাক হয়েছে, আমি একটা এরকম লিঙ্কে গিয়েছিলাম, গিয়ে এভাবে আমি একটা পোস্ট করেছিলাম, তারপরে আমি রাতে ঘুমিয়ে পড়ছি, সকালবেলা উঠে আর আমি আমার ফেসবুকটি অন করতে পারি না, দেখি আমি পাসওয়ার্ড দিই, বলে ভুল পাসওয়ার্ড। তো বন্ধুরা, এই জন্য এত আবেগপ্রবণ হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন যে এখানে যে আপনি যে ছবিটা পান, আসলে এটা তো রিয়েল না, এটা একটা ফেক, সেট করা, সফটওয়্যারে সেট করা। সেখানে দেওয়ার সাথে সাথেই আপনাকে ওটা দেওয়া হয়। আপনি প্রত্যেকবার দিবেন, দেখবেন যে কয়েকটা ছবি সেট করা আছে, পর্যায়ক্রমে প্রত্যেকটা আসবে। আমি যদি বুঝতাম যে না প্রত্যেকবারই একটি ছবি আসতেছে, তাহলে ওটাই রাইট হতো। কিন্তু আসলে সেটা কিন্তু আসে না, প্রত্যেকবার এক একটা আসে, এক এক সময় এক একটা আসে। তাহলে সেটা কিভাবে আমরা সত্য বলে মেনে নিব? তো বন্ধুরা, এই ভুল কাজ থেকে বিরত থাকবেন। আর একটা কথা বলবো, আপনার ফেসবুক সিকিউরিটি একটু স্ট্রং করতে হবে। সেজন্য আপনারা অবশ্যই একটা ভেরিফাই কোডের একটা সিস্টেম আছে ফেসবুকে। সেটা হচ্ছে আপনার ফেসবুক যদি কোনো নতুন ব্রাউজারে বা নতুন ডিভাইসে ওপেন করতে হয়, ওপেন করতে হলে আপনার যে ফোন নাম্বার দেওয়া থাকবে বা আপনার যে ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই ইমেইল অ্যাড্রেসে অথবা ফোন নাম্বারে একটি কোড ফেসবুক সেন্ড করবে। সেই কোডটি আপনি আপনার ফেসবুক ওপেন করার সময় ওই কোডটি না দেওয়া পর্যন্ত আপনার ফেসবুকটি ওপেন হবে না। আপনার পাসওয়ার্ড, আপনার ইমেল যদি জানেও কেউ, সেই ক্ষেত্রে কেউ কিন্তু ওপেন করতে পারবে না আপনার ফোন নাম্বারে কোডটি ছাড়া। আপনার কোড সঙ্গে সঙ্গে সেন্ড হবে। তো সেটাই আমি এখন একটু স্ক্রিনে দেখিয়ে দিব। চলুন দেখা যাক কিভাবে আমরা সেটা সেট করতে পারি। তো এখন স্ক্রিনে যাই, আমরা চলে এলাম আমরা স্ক্রিনে। তো চলুন দেখা যাক।
সেজন্য আমরা আমাদের ফেসবুকটি ওপেন করব। প্রথমে ফেসবুকটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এই যে সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে আমরা টাচ করব। এখন আমরা একটু নিচেই নামবো, নিচে যাব। নিচেই গিয়ে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং, এই যে অ্যাকাউন্ট সেটিং, আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে ঢুকবো। আমরা অ্যাকাউন্ট সেটিং ওপেন করে এখন আমরা সিকিউরিটি অ্যান্ড লগইন, এই যে সিকিউরিটি অ্যান্ড লগইন আমরা এখানে টাচ করব। টাচ করে আমরা একটু নিচেই নামবো। নিচেই নেমে এখানে আছে দেখেন সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, আমরা এখানের যে 2 নাম্বারটি আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আমরা এই অপশনটি ওপেন করব। ওপেন হচ্ছে, একটু ওয়েট করবেন। ওপেন হওয়ার পরে আমরা এখানে গেট স্টার্ট, আমরা গেট স্টার্টে টাচ করব। ওকে, টাচ করার পরে এখানে দেখেন আসছে টেক্সট মেসেজ, আমরা এখানে টাচ করব। টাচ করে আমরা এখানে একটি নাম্বার দিব, যে নাম্বারে আমাদের মেসেজ যাবে। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন আমি কনফার্ম করব। আমার নাম্বারটি সেট আছে, এই জন্য এরকম আসতেছে। আপনারা এখানে নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে একটি মেসেজ যাবে, সেই মেসেজে একটি কোড দিবে। দেখেন কেমন কোড দিবে, আমি দেখাই দিই আপনাদেরকে। এরকম একটি মেসেজ যাবে, সেখানে এরকম একটি কোড দিয়ে দিবে আপনাদেরকে। এই কোডটি আপনার এখানে চাইবে একটা কোডের একটি বার আসবে, সেই বারে কোডটি দিয়ে আপনারা ওকে করে দিবেন। তাহলে যেই আপনার ফেসবুকটি হ্যাক করতে চাক না কেন, বা আপনার পাসওয়ার্ড জানুক বা আপনার ইমেইল জানুক, কিন্তু আপনার ব্যক্তিগত যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটিতে একটি কোড সেন্ড করবে ফেসবুক। যদি আপনি এখানে আপনার ব্যক্তিগত নাম্বারটি আমার মতো এভাবে সেট করে রাখেন, তাহলে আপনি ওই কোডটি যত সময় আপনার ফেসবুকে না দিবেন তত সময় আপনার ফেসবুক কোনোভাবে ওপেন হবে না। তো বন্ধুরা, এটাই ছিল ব্যাপার আপনাদেরকে দেখানোর। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে আমরা আমাদের ফেসবুকের সিকিউরিটিটা আমরা আরেকটু মজবুত কিভাবে করতে পারি, আরেকটু শক্ত করতে পারি, কিভাবে পাকাপোক্ত করে রাখতে পারি, যাতে কেউ আমাদের ফেসবুকটি হ্যাক না করতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আমি যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি এই টিপসগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো এখনই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনটি টাচ করে রাখুন সবার আগে আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর বেশি বেশি করে আমার চ্যানেলটি শেয়ার করুন। এই চ্যানেলটি আমার একার নয়, আপনাদের সবার। আপনারা সবাই যদি আমার সাথে থাকেন, আমাকে ভালোবাসা দেন, আমার সাথে যদি থাকেন, বেশি বেশি করে শেয়ার করেন, তাহলে একদিন আমরা এই চ্যানেলটি অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আপনারা জানেন যে আমি সবসময় টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি, আমার চ্যানেলে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে। আপনারা অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখবেন, তাহলে উপকৃত হবেন, এবং শেয়ার করবেন বেশি বেশি করে, একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।